এ যা যা খাচ্ছে আমার মেয়েকে তাই তাই খাওয়াচ্ছে। এই দেখো আমলা, দেখি 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 দেখি, কেন 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 দেখেছ? সাইড দেখলে আর একটা সাইড হলো এই দিকটা, দেখো এদিকটা দিয়ে পুরো মার্কেটটা দেখা যায়। সুন্দর গুছিয়ে দিয়েছে দেখো, একটা ভেজ থালি আর একটা রুই থালি, তাই তো? এই বাটনটা লাগাও। এই বাবা, কপিরাইট চলে আসবে। চলো 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 চলো, জলদি চলো। চলো, আমি টিপে দিলাম। ওপরে উঠবো। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল। দেখো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ফোনে এডিট করতে করতে আমার সময় চলে গেছে। সমস্ত প্যাকিং বাবাই করেছে। আমরা এখন প্রথমে যাচ্ছি আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা করে, তবে এসে ব্যাগ প্যাকিং মোটামুটি হয়ে গেছে, তারপর লাস্ট ফিনিশিং দিয়ে যাব বাড়ির দিকে। তবে এখন ট্রেনের টাইম দেরি আছে। সোহানি তাকাও। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও তো ভালো আছি, দেখতেই পাচ্ছ এত ঘুরু ঘুরু করছি। চলো, খাবারটা খুলে গেছে, আগে যাই ব্রেকফাস্টটা করে নিই। এই যে রুফটপে যে সুইমিং পুলটা ছিল ওটাতে আর আসা হয়নি, আসলে মেয়ে খুব কাশছে, ওই জন্য আমরা ওটাকে স্কিপ করে দিলাম। কালকে একবার সুইমিং পুলে নেমেছে, আবার আজকে নামাবো, ওই জন্য স্কিপ করে দিলাম। চলো, কই কি আচ্ছা খাবে? হাত ধুয়ে এসো। ধুতে হবে, হাত হাত ধুতে হবে। হ্যাঁ পারবে, আমি যাব, আমি হেল্প করি, দেখেছো পারছো। চলো এসো এসো এসো। আমাদের হোটেলের সাথেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আগের দিনও বলেছি, তো সেটা খেয়েই আমরা এখান থেকে আপাতত চেক আউট করবো। 10টায় চেক আউট টাইম, আর তারপর আমাদের একটাই ট্রেন, দেখা যাক কি করি না করি, আগে খেয়ে নিই। চিড়ের পোলাও শেষ, ব্রেড খাবো না, পরোটা খাবো না। না না চিড়ে এটা নাও। এখানে আছে পরোটা তরকারি, আর আছে চিড়ের পোলাও, এখানে ডিম। হ্যাঁ একটা খাবো, মোটা মোটা। এখানে আছে ব্রেড বাটার জ্যাম, ব্যানানা। তুমি নাও। হ্যাঁ আমি করে দিই মাম্মা, তুমি যেরকম করছো করে দিই। হ্যাঁ আমি দিচ্ছি দাঁড়া। দাও আমার কাছে দাও। ওইটা দেবো কি? বাবা আমাকে 2টো ডিম দিয়ে গেছে। তরকারিটা ভালো লাগছে, বেশ টেস্ট। বলো মাম্মা, ঝাল নেই না? তাড়াহুড়ো
করে এসেছি তো একদম লাস্ট মোমেন্টে এলাম। আসলে এডিট করতে করতে দেরি হয়ে গেছে, আমি উঠেছি অনেকক্ষণ। এ যা যা খাচ্ছে আমার মেয়েকে তাই তাই খাওয়াচ্ছে। আর কতটা করে বাটার দিয়েছে পাউরুটিটায়, দেখি তোমার বাটার পাউরুটি। দেখো বাটারে পুরো একদম ডুবে আছে, পাউরুটি কম বাটার বেশি। খাও না, ওটাই ভালো লাগে। সব ভালো লাগা জিনিসগুলো শরীরে এফেক্ট করে, বুঝেছ? আরে ওয়াটার খেয়ে যাচ্ছে, বমি করবে কিন্তু। সোয়ানি রাখো ওটা। ব্রেকফাস্ট করে রুমে চলে এলাম। এখানে 10টায় চেক আউট, তবে এখন 10:30 বাজে। মোটামুটি গোছগাছ হয়ে গেছে আমাদের, শুধু আমরা দুজনে একটু চুল ফুলগুলো আঁচড়াবো আর ক্রিম মাখবো। ওই জন্য কয়েকটা জিনিস একটু বাইরে আছে। এই যে বার্থডে কেকটা পুরোটা খেয়ে উঠতে পারিনি, ওখানে রাখা আছে, জানি না বাবাই এখন খাবে কিনা। ফ্রিজটা থেকে বার করলো। সোহানিকে এখন রেডি করব। সোহানি তাহলে কেমন লাগলো বলে যাও। তো মুখ ধোয়া হয়নি তোর? যা মুখ ধুয়ে আয়, মুখে সব এঠো। আর একটু থাকতে চাই আমি, আর একটু, আবার পরে আসবো মাম্মা। আর হয় নাকি? ট্রেনের নাম্বার দিয়ে দিয়েছে তো আমরা এখান থেকে যাব। আমাদের এখান থেকে একটাই ট্রেন, আর এখন 10:30 বাজে। খুলে দাও, পাপা এসছে মনে হয়। তো এখান থেকে এখন ব্যাগপত্রটা নিয়ে দেখা যায়। ও মুখ ধোয়া হয়নি, ও সে লাগেজ নিয়ে চলে গেল। দুদিন আমাদের রুম যেটা ছিল, মানে আমরা বলছিলাম আমাদের ঘর, সেটা এই যে চলে যাচ্ছি। দেখে নিয়েছো সব? চলো। তাহলে সুইমিং পুলে একবার নামবে না কি এখন? তাকাও দেখি। সোয়ানি দেখো দীঘা গাল হয়ে গেছে, টুপি পরে আবার সে ওগুলোতে হাত দিচ্ছ। আমাদের টোটো চলে এসছে। চলো, এই ছিল আমাদের হোটেল জিসি ইন্টারন্যাশনাল। থ্যাংক ইউ দাদা। চলো। হ্যাঁ না ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। টাটা করে দাও আঙ্কেলকে। হ্যাঁ চলো। বলছি শোনো, আমরা এই যে নেমে আবার বিচের এখানটায় চলে এসেছি। আমার কাছে একটা ব্যাগ দাও। কোথায় যাবে তুমি? তুমি একটা টানো, দুটো একসাথে প্রেশার নিতে পারবে? টুপিটা যেভাবে রেখেছো তুমি পরেই নাও। আমরা এই যে চলে এসেছি সমুদ্রের পাড়ে, এখন ডাব খাওয়া হচ্ছে। আমি টুপিটা পরছি না বলে বাবাই পরে নিয়েছে। বাবাই পুরো চিনির মতো মিষ্টি। খাস না, আমার কম হয়ে যাবে। খাস না। এই দেখো আমলা, দেখি কেন একটু বলো কেন? কত লোক দেখো সমুদ্রে নেমে পড়েছে। সুহানি বলছে আমাকে স্পিড বোট চাপাও, তাহলে আমার খুব ভালো লাগবে। চাপবি? হ্যাঁ, খুব সাহস হয়ে গেছে নাকি তোর? দেখেছিস? উঠতে পারবি এরকম?
কত উঁচুতে দেখ। সুরানি এটা দেখে বলছে এটাও করবো, বলো। কত উঁচুতে উঠেছে দেখ। হ্যাঁ, ওই দড়ি দিয়ে ওই যে ওটাও টানছে, ওরা উঠছে। এবার আস্তে আস্তে নামবে, দেখেছ? দেখো ভিড়টা, শুধু দেখো। আজকে আবার রবিবার, তার উপরে না 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 নেবে না। নিউ দীঘার বিচের একদমই পাশে এই যে মিত্র ক্যাফে। বাবাই বলছে দুপুরের খাবারটা এখান থেকে প্যাক করিয়ে নেবে, ট্রেনে খাবে। চলো দেখি কি খাবার প্যাক করানো যায় আর কি খাওয়া যায়। ওপেন হয়নি তো, এখন তো বসতে। তো আমরা নিচ থেকে ওপরে উঠে এলাম। সুহানি দাঁড়াও। কি এখন হবে না? স্টিম রাইস, মুগ ডাল, আলু ভাজা, শুক্তো, ঢোকার ডালনা, আলু পোস্ত, চাটনি, পাঁপড়, পান। ভেজ থালি নাও, একটা মাছ ভাজা হলে নিয়ে নাও। তাহলে একটা ফিশ থালি, একটা ফিশ থালিতে বলি মাছটা কালিয়ানা করে ভাজা দিতে। এমনি কাতলা থালি, কাতলাটা হবে মাছ খালি হবে, রুই মাছ আচ্ছা খালি হবে, রুই মাছ খালি হবে। ওটা যদি মানে কালিয়ানা ভাজা নিতে চাইবো, হ্যাঁ রেডি করে ভাজা দেওয়া যাবে। আসলে বাচ্চা খাবে তো ওই জন্য। তাহলে একটা ফিশ থালি করে দিন, একটা ভেজ থালি। রুই এসো, মুখে দিচ্ছ কেন ওটা? এসো এখানটায় দাঁড়াও। দেখো এখানটা দিয়ে কি সুন্দর দেখাচ্ছে দিক সি বিচটা। তো ওই মিত্র ক্যাফের ওই সাইডটা দিয়ে যে আরেকটা সাইড দেখলে, আর একটা সাইডের এই দিকটা দেখো, এদিকটা দিয়ে পুরো মার্কেটটা দেখা যায়। মানে নিচ দিয়ে তোমাদেরকে যেটা যে জায়গা দিয়ে দেখাচ্ছিলাম ওই জায়গাটা এটা। দুপুরের খাবার দাবার নিয়ে চলে এলাম যে স্টেশন, দীঘা স্টেশন। মেট্রো স্টেশন কেন, এমনি স্টেশন। আমার হাতে দাও খাবারটা নাকি। ভাই ট্রেনটা এরকম হাল কেন? চলো মাম্মা। হ্যাঁ কত নম্বরে বাবাই? বি আগে। এই ট্রেনটা কোনো এসি কামরা নেই, তো আমাদের এরকম সিটিং রিজার্ভেশন কাটা হয়েছিল যে আমরা তিনজন একটা সিটে। যাবাতে বসেছে। বাবাই ট্রেন ছাড়তে আর 1 মিনিট বাকি, তখন বলছে বাসে যাবে। ট্রেন ছেড়ে দিয়েছে। সুহানির উঠে ফার্স্ট খাওয়া হয়ে গেল কিন্ডার। বাবাই পকেটে সেই একটা পাঁপড় মুখো খাওয়া হয়ে গেছে। কখন খেয়ে নিলে?
তাহলে বাই বাই দীঘা করে দাও, বাই বাই দীঘা, বাই বাই দীঘা করে দাও, বাই বাই দীঘা করে দাও। ট্রেনটা খুব স্পিডে ছুটছে, প্রত্যেকটা স্টেশনে 2-5 মিনিট আগে পৌঁছে যাচ্ছে, বলো খুব স্পিডে যাচ্ছে। সুন্দর গুছিয়ে দিয়েছে দেখো, একটা ভেজ থালি আর একটা রুই থালি, তাই তো? রুই মাছের থালি নেওয়া হয়েছিল। আমি তো সোয়ালির মাছ ভাজা, আলু পোস্ত না, আলু পোস্ত ছিল, ডাল, শুক্তো শুক্তো শুক্তো, আরেকটা রাইস, চাটনি, পাঁপড়, দই, পান, শসা, স্যালাড। আর কি আছে আমার? অনেক কিছু আছে, আমার পাপড় পাপড়ও আছে। ও যেগুলো খাবে না সেগুলো বাদ দিয়ে সব রেখে দাও। হ্যাঁ না খেয়ে নেবো তো, রেখে দেবে। পান দই ফইগুলো বাইরে রাখো, ঠিক আছে। সোয়ালির খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। সোয়ানির ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়ে চুলটুল বেঁধে দিলাম। কি দুষ্টুমি করছে, ভালো বলে বলে দুষ্টু হয়ে গেছে বলো। ওই টাকা, ওই টাকা। আমরা নামলাম সাঁতরাগাছি স্টেশনে, এখন এখান থেকে কিসে যাই সেটাই দেখছি। কি দেখছোটা কি, উবের করেছো? এখানেই চলো একসাথে, নাহলে আবার এদিক ওদিক হয়ে যাবে।
যাচ্ছিলো তো আমরা বাসে করে চলে এলাম এক্সাইড মোড়। এক্সাইড মোড়ে নামতে গিয়ে চেনে তো না, পুরো সেই কোথায় নেমেছে নন্দনের ওখান থেকে হেঁটে হেঁটে এলাম, এসে বসে পড়েছি। মেট্রো করে গড়িয়া যাব, গড়িয়া থেকে অটো পাবো, আবার অটোর জন্য দাঁড়াতে হবে। সোয়ানি এসে আবার এসে ডান্স ক্লাসে চলে এসছে। শাড়ি পরে নাচ করাতে কষ্ট না বলো? ডান্স ক্লাস থেকে মেয়েকে নিয়ে এসে সব কিছু গুছিয়ে ফেললাম। এসে দেখলাম বাবাই জামা কাপড়গুলো বার করেছিল, তারপর যেটা যেখানে কাচতে দিতে হবে ওগুলো দিয়ে দিয়েছে, বাকিগুলো গুছিয়ে দিয়েছে। অনেক জামা কাপড় আমরা বেড়াতে গেলে নিয়ে যাই, এক্সট্রা হয়ে যায়, মানে ইউজই হয় না, ওরকম জামা কাপড়গুলো আবার আলমারিতে যেরকম জায়গায় ছিল সেরকমই প্যাক করে দিয়েছি। করে অ্যাক্সেসরিজগুলো গোছালাম, মেয়ে একটু ড্রয়িংয়ের হোমওয়ার্ক করলো, করে যেমন রান্নাবান্না হয়ে গেছে। বাবাই ভাতটা বসিয়েছিলাম, একটা ডিম পোচ আর দেখো ডিম আলু দিয়ে এরকম অমলেট করে করে দিয়েছি। এখানে যেমন বাবাই অমলেট মানে পুরো কড়াইতে দিয়ে ওটাকেই খায়, আর আমার বাপের বাড়িতে এরকম রোল করে করে এরকম করে করে। বাবাই বললো অমলেট করে দাও, অনেকদিন খাইনি, এই দেখে এই যে অমলেটের রোল হয়ে গেছে। আর খেয়ে দিয়ে শোবো, মোটামুটি সব গুছানো হয়ে গেছে। বাবাই জল ফল নিয়ে আসতে হবে, সব কিছুই সব ঠিকঠাক করে রেখেছে কালকে। আর আমার ইনডোর প্ল্যান্টগুলো দেখো কেমন লাগছে। এসে দেখছি না এই গাছটা জল পুরো টেনে নিয়েছে, আমি আবার এইটুকু দিলাম। কিন্তু এগুলো বেশি খুললে পড়লে লুজ হয়ে যাবে না মুখটা থেকে? এমনি লুজ, এটা তো জল দেওয়ার জন্যই লুজই আছে, তাই তো? হ্যাঁ এরকমই এটাতেই জল দিতে হবে। মানে যতটা জল, মানে এতটা জল দিয়ে গেছিলাম, দুদিন 3 দিন, তাই তো 3 দিনে পুরো জলটা শেষ হয়ে গেছিল। আমি এসে একটু দিলাম। আর এই পাতাগুলো মোটা না আমার মতো, এই জন্য খায় বেশি। সত্যি দেখো পাতাগুলো, এরিকা পাম দেখো কিচ্ছু খায়নি, সে কারণ ওইরকমই রোগা পাতলা। এই লিপস্টিক গাছটা যখন বড় হয়ে যাবে না, অন্য টবে দিয়ে দেবো, দিয়ে এখানে অন্য একটা বসিয়ে দেবো। আর দীঘা থেকে কয়েকটা জিনিস কিনেছি, মানে ওই বাচ্চাদের জন্য, মানে ওর ফ্রেন্ডদের জন্য মেনলি। সব জায়গায় গেলে আগে ওর ফ্রেন্ডদের জন্য কিনতে হবে। কয়েকটা চাবি রিং টিং কেনা হয়েছে, এইটা দুটো কেনা হয়েছে। সোয়ানি একটা নিজের জন্য রাখবে, আর একটা সোয়ানি কাকে দেবে? না, সোয়ানি আরেকজনকে দেবে, সেটা পরে তোমাদেরকে বলবো। সেরকম কিছু কিনিনি আমি, কয়েকটা ক্লিপ, ছোট্ট ছোট্ট ওই মুক্তোর কানের দুল এইসব কিনেছি। চলো টাটা বাই বাই, আজকে ব্লগটা এখানে এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।